আমার মসজিদের একরাতে বা নরসিংদীতে ৩৭ জন মারা গেছে, একটা লোক আমি বিএনপির বাইরে খুঁজে পাইনি। এটা আমাদের গর্ব, কারণ আমাদের বিএনপি আমাদের তারেক রহমান নেতৃত্বে উনি যে কি খেলাটা খেলছেন অনেকের বুঝতে অনেক সময় লাগবে, কারণ উনি নীরবে নিবৃত্তি থেকে কিন্তু নিয়ন্ত্রণ করছেন। আজকে দেখেন তা আমাদের ওবায়দুল কাদেরকে বলেছিল যে আমরা যদি ক্ষমতা হারাই তাহলে ১ লক্ষ লোক আমাদেরকে মেরে ফেলবে, ১ লক্ষ লোক মেরে ফেলবে। কাদের সিদ্দিকী বলেছিল ৪.৫ লক্ষ লোককে মেরে ফেলবে, কই একটা লোককে তো মারেনি। কারণ তারেক রহমান জানে যে আমার লোক যদি তাদেরকে মারে খুন করে তাহলে আমরা তো ক্ষমতা আসতে পারবো না, আর আমরা তো আওয়ামী লীগের মতো হতে পারবো না। শেখ হাসিনা চুরি করেছে, হত্যা, গুম, খুন, নিপীড়ন, নির্যাতন করতে করতে দেশটাকে করাপশন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তাকে আর থাকতে পারলো না। ৪৫ মিনিটের জায়গায় ৫০ মিনিট থাকতে পারলো না। কাজে আমরা তো সেই কাজটা করবো না, আমরা করবো আরো বেটার সামথিং, আরো মানবতার সম্পূর্ণ কাজ। কাজে বিএনপিকে মানবিক বিএনপি করার জন্য এখন আপনারা সবাই এগিয়ে আসবেন, কারণ তারেক রহমান চাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে বিএনপিকে আমরা একটা মানবিক বিএনপি হিসেবে রূপ দিই। আজকে যারা ছাত্ররা যে কথাগুলো বলছে ১৭ বছর ধরে বিএনপি সেই একই কথা বলে আসছে। কাজে এখানে একটা তাল এবং লয় মিলে গেছে, যার জন্য নাকি একটা বিরাট একটা বিস্ফোরণ হয়েছে। তাই আমি মনে করি আমরা গর্ব করে বলতে পারি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী বেগম খালেদা যেমন দেশের জন্যই কাজ করেছেন, তার সন্তান তারেক রহমান উনিও আমাদের জন্য কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন। কাজে আমরা আজকে যে প্রকৌশলী ভাই আপনারা যারা আছেন, আমি এক কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে আপনারা যে যতটুকু পারেন যেভাবে পারেন এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, কারণ তারাই আজকে আপনার চাকরির নির্যাতন দিচ্ছে, তারা আজকে আপনার জীবনের নির্যাতন দিচ্ছে। কারণ তারা যদি জীবন না দিত তাহলে কিন্তু এই ফেসিসকে আমরা কখনো সরাতে পারতাম না। কাজেই আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের ছাত্রদল, সাবেক ছাত্রদল যে আমাদের কমিটি আছে সেখান থেকে আমরা কিন্তু তারেক রহমানের সাথে সরাসরি স্কাইপি করেছি এবং আমরা প্রথম ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছি কয়েকটা ফ্যামিলি বাড়ি করে দেওয়ার জন্য। বিএনপির এক নেতাকে মেরে ফেলছে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, একজনের বাড়িতে টিনের চাল দিয়ে পানি পড়ে আর ওরা ডাইন পাশে গিয়ে ঘুমায়, এরকম থাকতে পারতো তাদেরকে বাড়ি করে দেওয়ার জন্য। এই যে আমরা রাজা থেকে করছি, আমরা কিন্তু তখন একটা কঠিন মুহূর্তে গেছে যেটা সম্ভব জুন মাসে। তা আমি মনে করি যে এই যে উদ্যোগগুলো আমরা নিচ্ছি, এই উদ্যোগগুলির জন্য আসলে আমরা সবাই মিলে আমরা যদি পারি আরো কিছু সহযোগিতা করতে, যে আমরা বিএনপি পরিবারকে সহযোগিতা করবো, তার কারণ সাথে আমরা ভার্চুয়াল অংশগ্রহণ করি, আমরা যে হ্যাঁ আমরা এই অ্যামাউন্ট আপনাদের দিচ্ছি এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য, আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ভালো, আরো ভালো হবে। আরেকটা জিনিস আমি অনুরোধ করবো যে আমরা আজকে যে এইভাবে সবাই এখানে আসছি আমাদের কাছে সবার কাছে ভালো লাগলো। এটা একটা প্রক্রিয়া যে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে এখানে মিলিত হলাম, এবং আমরা আগামী এই শীতে যদি আমরা একটা পিকনিক করতে পারি সবাই মিলে একসাথে, শুধু রুয়েটের ছাত্রদল সাড়ে ছাত্রদল করবে, শুধু রুয়েট সাবেক ছাত্রদল করবে, সেটা আপনারা চিন্তা করতে পারেন যে আমরা সবাই দল মত নির্বিশেষে ছোট বড় সবাই মিলে আমরা একসাথে প্রতি বছর যদি একটা অনুমিলনী করে শীতের মধ্যে আমরা আমাদের সাথে পরিচিত হবো। কারণ ছাত্রদলের সাথে ছাত্রদলের মায়াটা একটু বেশি লাগবে, ক্যাম্পাসে কে কিরকম ছিল, কে কিরকম কষ্ট করেছে, কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, এর মধ্যে থেকে আমাদের ছেলেমেয়েরাও জানবে, বুঝবে। তো আমি মনে করি এটা একটা উদ্যোগ নেওয়া দরকার। আমি বেশি কিছু বলবো না, কারণ সবাই খেতে যাচ্ছে, খাইতে হবে। তবে এতটুকু বলবো, জাতীয় রাজনীতিতে যেমন কষ্ট করতে হয় এবং সব জায়গায় কষ্ট, কিন্তু কষ্ট করে নিজেকে দাঁড় করাতে পারলে তারপরে আর কষ্ট করতে হয় না, অটোমেটিকলি চলতে থাকে, সবাই বুঝতে পারে যে হ্যাঁ অমুক নেতা ছাড়া উপায় নাই। কাজে আপনারা একটু কষ্ট করে যার এলাকায় নিজে যদি একটু জানা দিতে পারেন, যার ইচ্ছা আছে, আমরা কিন্তু ক্যান্ডিডেট আছি ইনশাআল্লাহ, আমরা আরো এগিয়ে যাবো, সামনে যাবো, আমরা আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদের সহায়তা করবো। আপনাদের এটা তো মনে আছে কিনা, আমার মনে হয় 12 আইনি নির্বাচনের পরে যখন নাকি আমরা ম্যাক্সিমাম আসন পেয়েছিলাম, তখন খালেদা জিয়ার সামনে আমরা গিয়েছিলাম সাক্ষাৎকার দিতে। তখন দেশটি ব্যাংক খালেদার সাথে আমরা বলেছিলাম, একটা কথা বলছিলাম যে যদি চাইনাতে পলিটব্যুরো 13 জনের মধ্যে 11 জনই প্রকৌশলী হয়ে থাকে, তাহলে কেন হোয়াই নট বাংলাদেশের 300 আসনের মধ্যে